মর্নিং। নমস্কার বন্ধুরা, আমার অন্যান্য দিনের ভিডিওর তুলনায় আমার আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম। কেন বলছি সেটা আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা আমার এখনের করা ভিডিও না। এই ভিডিওটা করেছিলাম আমি ওই মোটামুটি জানুয়ারির দিকে। তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, সেই রকমই একটা শীতের সকালে মোটামুটি ভোর 5:30টার সময় আমরা দুজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম আমাদের পছন্দের কিছু জিনিস কিনতে। দেখতেই পাচ্ছ শীতের সকাল বলে রাস্তায় তখনও বেশ কুয়াশা, ওদিকে পাখিদের কিচিরমিচির শব্দ, আর ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে শীতের সকালে গায়ে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। ছোট থেকেই আমার গাছ ভীষণ ভালো লাগে। শুধু গাছ বললে ভুল হবে, গাছ পাখি এই সমস্ত জিনিস আমি ভীষণ ভালোবাসি। কিন্তু আজকাল আমার মাছও ভীষণ ভালো লাগে, কেননা এই মাছের প্রতি ভালোবাসাটা জন্মেছে আমার রাজের থেকেই। ওর খুব পছন্দের জিনিস হচ্ছে মাছ। যতই ভোরবেলা হোক কলকাতার রাস্তায় কিন্তু জ্যামের কোনো কমতি হয় না। তাই তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু তখন বেশ জ্যাম শুরুই হয়ে গিয়েছিল। এই তো এরপর জ্যামের মাঝখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা টালা ব্রিজের দিকে। সারাদিনের বিভিন্ন গাড়ির ভিড়, সেই সঙ্গে অনেক মানুষের কোলাহল সেই অশান্ত ব্রিজটাকে এত সুন্দর আর এত শান্ত দেখায় ভোরবেলা, সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আমার ভিডিও দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম রবিবারে গালিব স্ট্রিটে যে পেট মার্কেট বসে সেই মার্কেটে। প্রত্যেক সপ্তাহের রোববার দিন ভোরবেলা থেকে এই মার্কেট কিন্তু শুরু হয়ে যায়। পাখি পশু গাছপ্রেমী মানুষদের কাছে এই মার্কেটটি কিন্তু ভীষণ পছন্দের জায়গা। এই হাটে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। দেখতেই পাচ্ছ যতই শীতকাল হোক তাও কিন্তু এই এত ভোরে কত মানুষ এসে এই হাটে ভিড় করেছে শুধুমাত্র তাদের পছন্দের জিনিসগুলি কিনে বাড়ি নিয়ে যাবেন বলে। মার্কেটের শুরুতেই তোমরা প্রচুর রকমের পাখি দেখতে পাবে, আর তারপর একটু এগোলেই তোমরা মাছের মানে অ্যাকোরিয়াম সাজানোর বিভিন্ন রকম জিনিস পাবে, আর তার থেকেও একটু এগোলে তোমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবে। এই সকাল সকাল এত সুন্দর কালারফুল মাছগুলি দেখতে কার না ভালো লাগে বলো? এগুলো দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। আর দেখছো এখানে কত রকম গাছ বিক্রি হচ্ছিল, ওগুলো কিন্তু অ্যাকোরিয়াম সাজানোর জন্য। আর এরপর আমার মতো গাছপ্রেমী মানুষদের জন্য আছে গাছের মার্কেট। এই হাটে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ভীষণ রকম কম, মানে তোমরা প্রত্যেকটা জিনিস খুব কম দামে এখান থেকে পেয়ে যাবে। সেই সঙ্গে বার্গেনিংও করতে পারবে, আর বার্গেনিং করলে কিন্তু দাম আরও কম হবে। বিভিন্ন রকম ফুলের গাছ তোমরা এখানে পাবে, শুধু ফুলের না তোমরা বিভিন্ন রকম ফলের গাছও পাবে। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর রং বেরঙের ফুলের গাছ রয়েছে, আর সেই সঙ্গে গাছের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। এবার তোমরা দেখে নাও এখানে কত সুন্দর সুন্দর গোলাপ গাছ পাওয়া যাচ্ছিল। না না, শুধু গোলাপ নয়, তার সঙ্গে শীতকালীন আরও অনেক ফুল। আশা করছি এগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে গাছগুলো কতটা ভালো। হাটে পৌঁছেই আমরা কিন্তু আমাদের পছন্দের অনেক মাছ কিনেছিলাম। এরপর অ্যাকোরিয়াম সাজানোর জন্য এখানে কিছু গাছও কিনে নিয়েছিলাম। এই হাটে তোমরা যে সব মাছই ভীষণ ভালো পাবে তা কিন্তু নয়, একটু দেখে শুনেই তোমাদের কিনতে হবে। দেখো প্রথমেই আমরা ওখান থেকে কিনেছিলাম বেশ কিছু গাপ্পি ফিশ, যেগুলো ডজন হিসাবে বিক্রি হচ্ছিল, আর এরপর নিয়েছিলাম দুটো এঞ্জেল। এরপর আরও কিছু মাছ কিনেছিলাম, সেই সঙ্গে 2-3টে গাছও কিনেছিলাম। মোটামুটি কেনাকাটি শেষ করে এরপর সকাল সকাল একটু ডাবের জল খেয়ে পেট ঠান্ডা করে এরপর আরও কিছু এখানে হাঁস মুরগির ছানাপোনাদের দেখতে দেখতে এবার বাড়ির দিকে ফেরার পালা। তাহলে তোমাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করে দিলাম। তোমরাও যারা এইরকম মাছ কিনতে চাও বা গাছ কিনতে চাও তারাও কিন্তু আর দেরি না করে চটপট প্রত্যেক রবিবারে বসা গালিব স্ট্রিটের এই হাটে চলে যেতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও, আর আমার এই ছানাপোনাগুলোকেও কেমন লাগছে জানাতে ভুলো না। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।